আজকে একটা চ্যাপ্টার ধারকত্ব ও ধারক, এই চ্যাপ্টারে ধারকত্ব আর ধারকের সূচনাটা পড়ব। তাদের মূল বিষয়টা কি, তারা জিনিসটা কি। আমরা জানি কি না, কোনো বস্তুতে যদি তাপ প্রয়োগ করি তাহলে ওই বস্তুটার কি দেখতে পাই? উষ্ণতা বৃদ্ধি পায়। কোনো বস্তুতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে ওই বস্তুর উষ্ণতাটা বৃদ্ধি পায়। তেমন করে কোনো একটা বস্তুর মধ্যে যদি আধান দিই তাহলে ওই বস্তুটার বিভব বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখতে পেলাম না, আধানকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি না, আধানকে কিউ দ্বারা ডিনোট করে থাকি, এবং বিভবকে কি দ্বারা ডিনোট করে থাকি না, বিভবকে ভি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে যদি কোনো বস্তুতে আমরা আধান দিই তাহলে যেমন করে বিভব বৃদ্ধি পাচ্ছে, তাহলে আধানের সাথে বিভবের সম্পর্ক কি না, আধানের সাথে বিভবের সম্পর্ক হচ্ছে কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে আধানের সাথে বিভবের সম্পর্ক হচ্ছে কি, তাহলে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কি না, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে একটা ধ্রুবক পদ লাগাতে হয়, কিউ ইকুয়াল টু সিবি। তাহলে এই সিটাকে কি বলা হচ্ছে? সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে কি? ধারকত্ব। এই চ্যাপ্টারে এই সমানুপাতিক ধ্রুবকটাকে বলা হচ্ছে ধারকত্ব। তাহলে সি ইজিক্যাল টু আমি কি পেলাম? কিউ বাই ভি। এই ধারকত্বের ডেফিনেশনটা কিভাবে দেব? ধারকত্বের ডেফিনেশনটা এইভাবে দেব, যদি কোনো বস্তুতে একক বিভব যদি বৃদ্ধি করতে হয়, ভি ইকুয়াল টু 1, এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দিতে হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে ধারকত্বের জেনারেল একটা সংজ্ঞা। এবার এই ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু পরের দিকে আসছি। এই ধারকত্বের এককগুলো দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে সেই জিনিসটা শুধু বলে দিয়ে যাই না। ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। এই ধারকত্ব কিউ এর উপরে ডিপেন্ড করে না, ভি এর উপরে ডিপেন্ড করে। যেমন করে একটা এক্সাম্পল দিই, আমরা ক্লাস 10 এর তড়িৎ ওহমের সূত্রে আমরা দেখেছিলাম যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে আর ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম না, ভি বাই আই। তাহলে এখানে দেখেছিলাম আর যেটা রোধ, এই রোধটা বিভব আর প্রবাহ মাত্রা দুটোরই উপরে নির্ভরশীল নয়। তাহলে কার উপরে নির্ভরশীল হয়েছিল না, আর নির্ভর করেছিল কার উপর? আর নির্ভর করে কার উপরে? নির্ভর করে না, আর নির্ভর করে কি পেয়েছিলাম না, আর ইকুয়াল টু রো এল বাই এ। কার কার উপর নির্ভর করেছিল না, রোধাঙ্কের উপর, দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের উপর। কার? ওই পরিবাহী তারের। তাহলে ওই পরিবাহী তারটার রোধাঙ্কের উপর, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই দুটো বিষয়ের উপর যেমন করে নির্ভর করেছিল, তেমন করে ধারকত্ব এই কিউ আর ভি এই দুটো বিষয়ের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না, ধারকত্বের নির্ভরতা। কার কার উপর নির্ভর করে না, 1 নম্বর পরিবাহী ক্ষেত্রফল। 2 নম্বর কার উপর নির্ভর করে না, মাধ্যমের প্রকৃতি।
এই দুটি বিষয়ের উপর নির্ভর করে থাকে মেনলি। প্রধানত এই দুটি বিষয়ের উপর নির্ভর করে থাকে। এর সম্পর্কে ডিটেলসটা আমরা একটু পরে আসবো, কিছুটা ওয়েট করতে হবে, একটু পরে এর ডিটেলসটা আমরা বলবো। কিন্তু বর্তমানে আমরা যেটা যাচ্ছি যে এই ধারকত্বের এককটা আমরা বার করব। তাহলে এটা তুলে নাও, তারপরে আমি বলছি। এখন যেটা পড়বো ধারকত্বের একক। ধারকত্বের একক, ধারকত্বের একক দুটি পদ্ধতিতে পড়বো। একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আরেকটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতির ধারকত্বের একক কি? না, এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, আর সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে ইএসি বা স্টেট ফ্যারাড। ইএসইউ বা স্টেট ফ্যারাড। এখন ফ্যারাড কাকে বলে? 1 ফ্যারাড কাকে বলবো? না, কোন পরিবাহী কোন 1 ফ্যারাড জিনিসটা হচ্ছে কি? না, 1 ফ্যারাড ইকুয়াল টু 1/c বাই 1/v হয়েছে। তাহলে কোন পরিবাহীতে 1 কুলম্ব আধান দিলে ওই পরিবাহী 1 ভোল্ট বিভব বৃদ্ধি পায়। তাহলে কোন পরিবাহীতে এই হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীতে যদি আমি বাইরে থেকে যদি 1 কুলম্ব আধান দিই, তাহলে এর বিভব 1 ভোল্ট বৃদ্ধি পাবে। তাহলে 1 ভোল্ট বৃদ্ধি পায়, তবে ওই পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড। ক্লিয়ার? এরপরে যেটা জানবো সেটা হচ্ছে 1 এসইউ বা 1 স্টেট ফ্যারাড। 1 এসইউ বা 1 স্টেট ফ্যারাড কি? না, কোন পরিবাহীতে কি সাপ্লাই করব? না, আধান দেব 1 এসইউ আধান দিয়ে বা প্রয়োগ করলে যা ওই পরিবাহী একই রকম ডেফিনেশন, ওই পরিবাহী কি বৃদ্ধি পাবে? না, বিভব বৃদ্ধি পাবে। তাহলে ওই পরিবাহীর কত বিভব বৃদ্ধি পাবে? না, ওই পরিবাহীর 1 এসইউ বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? না, 1 এসইউ বিভব বৃদ্ধি পাবে। বিভব বৃদ্ধি পায়। তবে ওই পরিবাহীর ধারকত্বকে 1 এসইউ বা 1 স্টেট ফ্যারাড বলে। ক্লিয়ার? এরপরে 1 ফ্যারাড আর 1 এসইউর মধ্যে একটা সম্পর্ক দেখব, যে এদের মধ্যে কি সম্পর্ক হয়ে থাকে। এবারে যেটা করব সেটা হচ্ছে ফ্যারাড ও স্টেট ফ্যারাডের মধ্যে সম্পর্ক। কি সম্পর্ক হয়ে থাকে? না, ফ্যারাড আর স্টেট ফ্যারাডের মধ্যে কি সম্পর্ক হয়ে থাকে? আমরা ডেফিনিশন থেকে কি জেনে নিলাম? না, 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব ডিভাইড বাই 1 ভোল্ট। 1 কুলম্ব সমান 3 × 10⁹ এসি।
আর 1 ভোল্ট সমান 1/300 এসি। তাহলে এইটা ছিল আধানের ক্ষেত্রে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক, আর এটা হচ্ছে বিভবের ক্ষেত্রে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? ফ্যারাড হচ্ছে এসআই আর স্টেট ফ্যারাড হচ্ছে সিজিএস। তাহলে আমি ধরে নিয়েছি কি এসআই ধরে নিয়েছি, তাহলে এসআই থেকে আমাকে সিজিএস এ কনভার্ট করতে হবে, তবেই তো আমাদের সম্পর্কটা তৈরি হবে। সেই মতো তাহলে কুলম আর ভোল্ট কেও যদি আমি সিজিএস এ নিয়ে চলে যাই, তাহলে এসআই সাথে সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। তাহলে সেই মতো করে আমি লিখে নিলাম না 1 কুলম সমান হচ্ছে কি 3 × 10⁹ এসি, আর 1 ভোল্ট সমান হচ্ছে কি এসি। তাহলে এবারে যদি এটাকে যদি নিয়ে যাই 9 × 10⁻11 এসি স্টেট ফ্যারাড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এতদূর পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে ধারকত্ব জিনিসটা হচ্ছে কি, আর ধারকত্বের কিছু ইন্ট্রোডাকশন, তার ডেফিনেশন, সে কি, তার একক কি, তাদের এককের মধ্যে সম্পর্ক। তাহলে ধারকত্ব কি করে না, একটা জিনিস আমরা জানতে পেরে গেলাম কি না, একটা জিনিস আমরা জানতে পেরেছি কি না C = Q/V। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি জানতে পেরেছি না, কোন পরিবাহী বিভব কমলে ধারকত্ব বৃদ্ধি পায়। ব্যস্ত সম্পর্ক। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি জানতে পেরেছি না, কোন পরিবাহীর বিভব যদি কমে তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এই ইকুয়েশন থেকে জেনেছি। আবার বিভব যদি বৃদ্ধি পায় ধারকত্ব হ্রাস পাবে। তাহলে কোন পরিবাহীর বিভব যদি হ্রাস পায় ধারকত্ব বৃদ্ধি পাবে, আর কোন পরিবাহীর বিভব যদি বৃদ্ধি পায় ধারকত্ব হ্রাস পাবে। ক্লিয়ার? ব্যাস, এবারে যেটা বলবো, তাহলে ধারকত্ব সম্পর্কে মোটামুটি একটা জেনারেল আইডিয়া পেয়ে গেছি। তাহলে কোন পরিবাহীর ধারকত্ব যদি আমাকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, বিভবটাকে হ্রাস করতে হবে। এই হচ্ছে কথা। এরপরে যেটা আমরা আইডিয়াটা নেব সেটা হচ্ছে ধারক। ধারক জিনিসটা হচ্ছে কি, তাহলে এইটুকু আগে তুলে নাও। এবার যেটা নেব ধারক। ধারকত্ব শেষ করে এসেছি। ধারক হচ্ছে কি, ধারকের ইংরেজি নাম হচ্ছে ক্যাপাসিটর। বুঝছে? তাহলে এই ধারক সম্পর্কে আমরা কিছু ইন্ট্রোডাকশন নেব। ধারক জিনিসটা কি, ধারক কি করে না, ধারক পরিবাহীর ধারকত্বকে বৃদ্ধি করতে সাহায্য করে। ধারক কি করে, পরিবাহীর ধারকত্বকে বৃদ্ধি করতে সাহায্য করে। জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে সাপোজ একটা জেনারেল একটা উদাহরণ দিই। এই একটা প্লেট, এই প্লেটটা কোন একটা আধানের সাথে যুক্ত আছে। তাহলে আধানের সাথে যুক্ত থাকলে কি করবে না, এই প্লেটটা ধরো আধানটা ধনাত্মক আধানগ্রস্ত, তাহলে এই প্লেটটা কি হবে, সব ধনাত্মক আধানগ্রস্ত হবে প্লেটটা। তাহলে এই প্লেটের কাছে যদি অন্য কোনো একটা প্লেট যদি আমি নিয়ে আসি, এটা একটা যে কোনো একটা প্লেট, যে কোনো পরিবাহী যদি নিয়ে আসি, তখন কি হবে, এই প্লেটটা এই আধানগ্রস্ত প্লেটের দ্বারা আবিষ্ট হবে। তাহলে এই প্লেটের দ্বারা এই প্লেটটা কি হবে, আবিষ্ট হবে। তাহলে আবিষ্ট হলে কি হবে না, প্লেটের ভেতরের সাইডটা বিপরীত আধানগ্রস্ত হবে এবং বাইরের সাইডে কি হবে, সম আধানগ্রস্ত হবে আবেশের নীতি অনুযায়ী। তাহলে ভেতরের সাইডের নিকটবর্তী প্রান্তটা
ওই আধানগ্রস্ত প্লেটের নিকটবর্তী প্রান্তে বিপরীত আধানের সৃষ্টি হবে এবং বাইরের পৃষ্ঠে সম আধানের সৃষ্টি হবে, সুতরাং ধনাত্মক আধানের সৃষ্টি হবে। ক্লিয়ার হয়েছে? এবারে কি দেখা যাবে না, নিকটবর্তী প্রান্তটা কি করবে? নিকটবর্তী প্রান্তে তো ঋণাত্মক আধানগ্রস্ত, তাহলে ঋণাত্মক আধানগ্রস্ত হয়েছে কি করবে? কি করবে না, নিকটবর্তী প্রান্তের সমস্ত ঋণাত্মক আধানটা এই আধানগ্রস্ত প্লেটের আধান, ধনাত্মক আধানকে কিছুটা প্রশমিত করবে। তাহলে এই প্লেটের আধানটা কিছুটা পরিমাণ কি করবে? প্রশমিত করে দেবে। তাহলে আধানটা কিছুটা পরিমাণ যদি হ্রাস করে দেয়, তাহলে কি দেখা যাবে না, এই প্লেটটার বিভব কমে যাবে, এই প্লেটের বিভব কমে যাবে। তাহলে তাহলে এই আধানের দ্বারা কি দেখতে পেলাম না, আধানের দ্বারা এই আধানগ্রস্ত প্লেটটা কিছুটা পরিমাণ বিভব কমে গেল। বিভব কমে গেলে কি হবে? বিভব যদি কমে যায় তখন আমরা কি দেখি? ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে ধারকের কাজ কি হলো? ধারকের কাজ হচ্ছে ওই প্লেটটা ধারকত্বকে বৃদ্ধি করা। তাহলে ধারকের কাজ, মূল কাজ, কার্যনীতি তাহলে কি দেখলাম না, কার্যনীতি দেখলাম না ওই প্লেট ফুল লিখলাম, কাজ ধারকত্ব বৃদ্ধি করা। তাহলে ধারকত্ব কিভাবে বৃদ্ধি করবে না, ধারকত্ব বৃদ্ধি করার মূল লক্ষ্য হচ্ছে কি না, ধারকত্ব বৃদ্ধি করার মূল লক্ষ্য হচ্ছে এনার্জি স্টোর করা। তাহলে এনার্জি স্টোর যদি সে না করে তাহলে তার ধারকত্ব বৃদ্ধি পাবে না। তাহলে এনার্জি স্টোর করে সে কি করবে? ধারকত্বটাকে বৃদ্ধি করবে। যেমন করে কি করে, যেমন করে সাপোজ ধরো আমাদের ঘরে ইলেকট্রিক লাইনের অ্যাম্পিয়ার কত থাকে? 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, এরকমই স্বাভাবিক অ্যাম্পিয়ার থাকে। কিন্তু একটা ইলেকট্রিক ফ্যান, একটা ফ্যান বলো বা মোটর বলো, যাই কিছু বলো, তাহলে এরা যখন প্রথম চলতে শুরু করে তখন এদের প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন, প্রচুর পরিমাণে কারেন্টের প্রয়োজন হয়। তখন সেই কারেন্টটা, সেই হিউজ পরিমাণে কারেন্টটা কি করে আসবে না, হিউজ পরিমাণটা কারেন্টটা আনার জন্য দেখবে ফ্যানের ঠিক উপরের দিকে একটা ছোট্ট করে একটা সাদা রঙের একটা ক্যাপাসিটর লাগানো থাকে। তাহলে সে কি করে না, সে কি করে না, সে এনার্জিটাকে স্টোর করে নেয়। স্টোর করার পর ওয়ান টাইমসের জন্য প্রচুর পরিমাণে এনার্জি ছেড়ে দেয়, ধীরে ধীরে জমা করতে থাকে, কিন্তু যখন দেয় একবারের জন্য পুরোপুরি এনার্জিটাকে দিয়ে দেয়। তাহলে এনার্জিটা দিয়ে দেওয়ার ফলে কি, ফ্যানটা যখন একবার রানিং হয়ে যায়, রানিং হওয়ার পরে কিন্তু সেই পরিমাণ আর কারেন্টের কোনো প্রয়োজন হয় না। তাহলে সে সেটাই করে, ধারক সেটাই করে যে এনার্জিটাকে প্রচুর পরিমাণে স্টোর করার পর ওয়ান টাইমসের জন্য ওই এনার্জিটাকে কি করে? সাপ্লাই করে দেয়। সাপ্লাই করলে কি হবে না, ফ্যানটা বা মোটরটা একবার মুভ করে যাওয়ার পর সে ক্রমশ ওই স্বাভাবিক প্রবাহ মাত্রাতেই চলতে থাকে। এই হচ্ছে ধারকের কার্যনীতি। তাহলে ধারকের কার্যনীতির জিনিসটা কি দেখলাম না, তাহলে ধারকের কার্যনীতির জিনিসটা কি দেখলাম না, এনার্জিটাকে স্টোর করা। এনার্জিটাকে স্টোর করতে গেলে কি করতে হবে না, ধারকত্বকে বৃদ্ধি করতে হবে। ধারকত্বকে বৃদ্ধি করতে গেলে কি করতে হবে না, বিভবটাকে কমাতে হবে। তাহলে বিভবটা যেহেতু আমরা ধারকত্বের ডেফিনেশনে আমরা দেখে এসেছি কি না, সি প্রপোর্শনাল টু 1/v, সেই অনুযায়ী ধারকত্বকে বৃদ্ধি করতে গেলে বিভবটাকে আমাকে কমাতে হবে। তাহলে এও সেই জিনিসটা করছে যে যদি দুটো প্যারালাল প্লেট হয়ে থাকে, তাহলে ওই প্লেটের একটার যদি আমি বিভব কমাতে পারি, বিভব আমি কি করে কমাবো না, কিছুটা পরিমাণ চার্জ যদি একে আমরা স্প্রেড করে দিতে পারি, তাহলে এর কিছুটা পরিমাণ আধান কমে যাবে। তাহলে দ্বিতীয় যে প্লেটটা, এই দ্বিতীয় প্লেটটা, এটা হচ্ছে ধরো সাপোজ ধরো এটা হচ্ছে দ্বিতীয় প্লেট, এটা হচ্ছে প্রথম প্লেট। তাহলে এই দ্বিতীয় প্লেটটার নিকটবর্তী মানে ভেতরের দিকে যে ঋণাত্মক আধানটা, সেটা প্রথম প্লেটের দ্বারা কি হচ্ছে, কিছুটা পরিমাণ প্রথম প্লেটের বিভবটা কিছুটা পরিমাণ হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে না, এর ধারকত্বটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এইটাই হচ্ছে কি ধারকের কার্যনীতি। ক্লিয়ার হচ্ছে? তাহলে ধারকের কার্যনীতি জিনিসটা বোঝা গেছে। এবারে যেটা বলবো যে এই ধারক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে, ধারক কেমন হয়ে থাকতে পারে, ধারক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে না। ধারক তিনটে টাইপের হয়ে থাকে না, একটা হচ্ছে কি এক নম্বর, একটা হচ্ছে স্ফেরিক্যাল,
2 নম্বর হচ্ছে প্যারালাল, 3 নম্বর হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তিনটে টাইপের হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমাদের সিলেবাস অনুযায়ী প্যারালালটাই আমরা খালি পড়বো, যে প্যারালাল ধারকটা কেমন করে হয়ে থাকে সেই জিনিসটা আমরা পড়বো। তাহলে ধারক তো বিভিন্ন টাইপের হয়ে থাকে। স্ফেরিক্যাল মানে কেমন হয়ে থাকে না, স্ফেরিক্যাল একটা স্ফেরিক্যাল, কিন্তু ওই স্ফেরিক্যাল বলতে কি হয়েছে না, তাদের যে এক্সিসটা তাদের যে সেন্টারটা কিন্তু সবসময় ফিক্সড থাকে। যে একটা স্ফেরিক্যাল স্ফেয়ার একটা স্ফেরিক্যালের মানে রেডিয়াসটা যা হবে, পরবর্তী স্ফেরিক্যালের রেডিয়াসটা তার থেকে ভিন্ন হবে, কিন্তু তাদের মানে আকারটা কিন্তু প্রত্যেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। প্যারালাল হলে তো বোঝাই যাচ্ছে দুটো প্লেট পরস্পরের সাথে একদম প্যারালাল হবে। সিলিন্ড্রিক্যাল হলে কি হবে, তার এক্সিসটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এক্সিস, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সিলিন্ডারের প্রত্যেকের এক্সিস কিন্তু একটাই হবে। প্রত্যেকটা সিলিন্ডারের ব্যাসার্ধ কিন্তু আলাদা হতে পারে, কিন্তু এক্সিসটা একই হবে। এইটা হচ্ছে এদের মূল মানে ধর্ম। এরপর যেটা আমরা জানবো যে ধারক কি কি বিষয়ের উপর ডিপেন্ড হয় না, ধারক কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে দেখিনি। ধারকের নির্ভরতা, ধারক কি কি বিষয়ের উপর নির্ভর করছে না, ধারক যে সকল বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমেই আমি বলে দিই না, পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর ক্ষেত্রফল, তাহলে পরিবাহীর ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করছে না, পরিবাহীর ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করছে। পরিবাহীর ক্ষেত্রফল সেটা আমি ধারকত্বের যখন আমি ক্ষেত্রফলটা আমি বলবো, সেখানটায় বললে ভালো হতো। তাও এখানটা বলে দিই না, যেহেতু বিভবটাকে আমাকে কমাতে হবে, যদি আমি বিভবটাকে কমাতে পারি তাহলে তার ধারকত্ব আমি বাড়াতে পারবো। তাহলে এই হচ্ছে তার নীতি। তাহলে পরিবাহীর ক্ষেত্রফলটাকে আমাকে তাহলে কি করতে হবে, তাহলে পরিবাহীর ক্ষেত্রফল বিভব কমাতে গেলে পরিবাহীর ক্ষেত্রফল কি হতে হবে না, পরিবাহীর ক্ষেত্রফলটাকে আমাকে বৃদ্ধি করতে হবে। তাহলে পরিবাহীর ক্ষেত্রফল যতই আমি বৃদ্ধি করব, বিভব ততই কমবে। কেমন করে সেটা আমি বলে দিচ্ছি, সেটা আমি এইখানেই বলে দিচ্ছি না। যেমন করে ধরে নাও একটা পরীক্ষা আমি বলে দিই, পরীক্ষাটাই বলে দিই। পরীক্ষা করে দেখা গেছে কি না, সাপোজ ধরো এই একটা স্বর্ণপত্র যন্ত্র, তাহলে এই যন্ত্রের মধ্যে এই দুটো হচ্ছে স্বর্ণপত্র, উপরে হচ্ছে চাকতি। এবার এই চাকতির সঙ্গে সাপোজ ধরো একটা ধাতব প্লেট, এটা হচ্ছে আমাদের ধাতব প্লেট। তাহলে এই ধাতব প্লেটটাকে কি করলাম, এই চাকতির সাথে কানেক্ট করলাম। চাকতির সাথে কানেক্ট করতে তাহলে আমি তখন কি দেখলাম, তখন আমি যে বিভবটা পেলাম, ধরি কানেক্ট করতে এই বিস্ফোরিত হবে, স্বর্ণপত্র যন্ত্রটা বিস্ফোরিত হবে। তাহলে এই বিস্ফোরণটা আমি লক্ষ্য করলাম, তাহলে কানেক্ট করতে আমি বিস্ফোরণটা লক্ষ্য করলাম। তাহলে এই বিস্ফোরণটা লক্ষ্য করলাম। এরপরে কি করলাম না, এই স্বর্ণপত্র যন্ত্রে কি করলাম, ওই ধাতব প্লেটটা সাইজ কি করলাম, ছোট করলাম। মানে কি করলাম, ক্ষেত্রফলটাকে, ওই একই ধাতব পাত্র ধাতব প্লেট ছিল, কিন্তু এক্ষেত্রে যে ধাতব প্লেটের যে ক্ষেত্রফলটা ছিল, এক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হচ্ছে, এক্ষেত্রে ক্ষেত্রফলটা যদি এ হয়ে থাকে, ক্ষেত্রফল এ, আর এই ক্ষেত্রে ক্ষেত্রফল এ প্রাইম। Here a greater than a prime। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্ষেত্রে দেখা গেছে কি, ধাতব তার দ্বারা আমাকে যুক্ত করতে হবে না। এক্ষেত্রে দেখা গেছে কি না, এক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে বিস্ফোরণ যতটা হয়েছিল, এক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে বিস্ফোরণ কি হয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে কি দেখলাম, তাহলে আমরা জিনিসটা কি দেখলাম, যে যতই আমরা ক্ষেত্রফল ছোট করব, যতই আমরা ক্ষেত্রফলটাকে ছোট করব, এই ধাতব পরিবাহী, তাহলে এই ধাতব পরিবাহী যত আমরা ক্ষেত্রফলটাকে ছোট করব, তাহলে ক্ষেত্রফলটাকে ছোট করতে কি হবে, বিভবটা হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল ছোট করতে বিভব হ্রাস পেয়েছে, বিভব যতই হ্রাস পেয়েছে, ধারকত্ব তত বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার হয়েছে না, বোঝা যায়? তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম না, ক্ষেত্রফল যত বড় হয়েছে, বিভব তত কমেছে। বিভব
ভি কম। তাহলে বিভব যদি কম হয়, বিভব যদি কম হয়, তাহলে এর তুলনায় এর ক্ষেত্রে বিভব কম। কেন? এর ক্ষেত্রফলটা কম। তাহলে এর ক্ষেত্রে বিভব কি হচ্ছে? বিভব বৃদ্ধি, বিভব বৃদ্ধি না, বিভব বেশি। তাহলে এর ক্ষেত্রে বিভব যদি কম হয় তাহলে ধারকত্ব কি হবে? ধারকত্ব বেশি। আর এর ক্ষেত্রে ধারকত্ব কি হচ্ছে? কম। তাহলে ক্ষেত্রফলের উপরে কি হচ্ছে না ডিপেন্ড করছে। তাহলে ক্ষেত্রফলের উপরে কি হচ্ছে না ডিপেন্ড করছে। তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে বিভব তত কম হবে, ধারকত্ব তত বেশি হবে। ক্ষেত্রফল যত কম হবে বিভব তত বেশি হবে, ধারকত্ব তত কম হবে। তাহলে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পেরেছি তাহলে পরিবাহীর ক্ষেত্রফলের উপর ধারক ডিপেন্ড করছে। তাহলে পরিবাহীর ক্ষেত্রফলের উপর ধারক ডিপেন্ড করছে। তাহলে এই প্লেটটার যদি ক্ষেত্রফল যদি আমরা বাড়াই, প্লেটটার আকার যদি প্লেটটা যত আমরা ক্ষেত্রফল বাড়াবো, তাহলে যতই ক্ষেত্রফল বাড়াবো ততই বিভব কমবে, ততই ধারকত্ব বেশি হতে থাকবে। তাহলে প্লেটের আকারের উপর আমার নির্ভর করছে যে এই প্লেটটার ধারক কি হবে। ক্লিয়ার? নেক্সট তাহলে এটা একটা নির্ভরতা। আর একটা নির্ভরতা হচ্ছে কি মাধ্যম। দুটোই তো মেইন টপিক আমরা বলেছি। সেকেন্ড হচ্ছে কি মাধ্যম। তাহলে মাধ্যমটা কি বলছে না, মাধ্যমের টপিকসটা কি? তাহলে মাধ্যমের টপিকসটা কি বলছিলাম না, মাধ্যমের টপিকসটা হচ্ছে কি না, সাপোজ ধরো এই একটা স্বর্ণপত্র যন্ত্র, পরীক্ষার দ্বারাই আমরা এটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করব না। এই ধরো একটা স্বর্ণপত্র যন্ত্র, তাহলে এই স্বর্ণপত্র যন্ত্রের এই হচ্ছে চাকতি। এবারে এই চাকতির কাছে কি করলাম, একটা সাপোজ ধরো একটা ধনাত্মক আধানগ্রস্ত একটা প্লেট আমি এর সাথে কানেক্ট করলাম। তাহলে ধনাত্মক আধানগ্রস্ত যদি একটা প্লেট আমি কানেক্ট করাই, তাহলে কানেক্ট করাতে আমি কি দেখবো না, বিস্ফোরিত হবে, হবে তো, কারণ বিভবের পার্থক্য দেখা যাবে, দিলে বিস্ফোরিত হবে। এবার কি করলাম, এটা হচ্ছে প্রথম প্লেট। এবার এই প্লেটের কাছে আমি কি করলাম, এই প্লেটের কাছে কি করলাম, আরেকটা দ্বিতীয় প্লেট আমি নিয়ে এলাম। এই প্লেটের কাছে আমি আরেকটা দ্বিতীয় প্লেট নিলাম। এটা হচ্ছে প্রথম প্লেট ছিল, এটা হচ্ছে দ্বিতীয় প্লেট। তাহলে এই প্লেটের কাছে আমি কি করলাম, একটা দ্বিতীয় প্লেট নিলাম। তাহলে দ্বিতীয় প্লেট নিয়ে আসতে আমি কি দেখবো না, এটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত প্লেট ছিল, তাহলে এই নিকটবর্তী প্রান্তে কি হবে, ঋণাত্মক আধান সৃষ্টি হবে। আর দূরবর্তী প্রান্তে তখন কি হবে, ধনাত্মক আধানগ্রস্ত সৃষ্টি হবে। তাহলে এই নিকটবর্তী প্রান্তে যখন ঋণাত্মক আধান সৃষ্টি হয়েছে, তাহলে এই ঋণাত্মক আধানটা এর বিভবটাকে কিছুটা পরিমাণ কমিয়ে দেবে। বিভবটা কি করবে, কিছুটা পরিমাণ কমিয়ে দেবে। তাহলে বিভবটা যদি কিছুটা পরিমাণ কমিয়ে দেয়, সাপোজ এখানটায়, তাহলে বিভবটা যদি কিছুটা পরিমাণ কমিয়ে দেয়, তাহলে কমিয়ে দিলে কি হবে, এর বিস্ফোরণটা তখন কি হবে, কিছুটা পরিমাণ হ্রাস পাবে, কিছুটা পরিমাণ সংকুচিত হয়ে যাবে। তাহলে কিছুটা পরিমাণ সংকুচিত হলে সংকুচিত হবে, বোঝা গেছে? তাহলে যদি কোনো একটা যদি মানে এই প্রথম প্লেটের কাছে যদি অন্য আরেকটা কোনো একটা বস্তু যদি নিয়ে আসতাম, তাহলে এখানটায় কি ছিল, এখানটায় ছিল বায়ু ছিল, কিন্তু এখানটায় আমি কোনো একটা বস্তু নিয়ে এলাম, তাহলে বায়ুর দ্বারাও তো কিছুটা পরিমাণ আবেশ হয়েছিল। তাহলে বায়ুর দ্বারা যে পরিমাণ আবেশ হয়েছিল তার জন্য বিস্ফোরণ যেটা দেখেছিলাম, যদি অন্য কোনো পরিবাহী যদি থাকতো, সে অন্য একটা পরিবাহী মানে হচ্ছে কি, সেটা একটা মাধ্যম, সেই মাধ্যমটা যদি থাকতো, সেই মাধ্যমের কাছেও আমরা কি দেখতে পেতাম না, তার দ্বারা আবেশের দরুন তার কিছুটা পরিমাণ বিভব হ্রাস পেয়েছে, বিভবটা হ্রাস পাওয়ার জন্য হ্রাস পেয়েছে, যে স্বর্ণপত্রের কিছুটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে মাধ্যমের উপরেও ধারক কিন্তু নির্ভর করে থাকে। তাহলে মাধ্যমের উপরেও ধারক নির্ভর করে থাকে, এই জিনিসটাই হচ্ছে। তাহলে দুটো বিষয়ের উপর আমরা একটাই জিনিস জানতে পেরেছি, যে ক্ষেত্রফলের উপরেও আমরা নির্ভর করে, আবার মাধ্যমের উপরেও নির্ভর করে। তাহলে এখানে যখন কিছু ছিল না, তখন কি ছিল, বায়ু ছিল। তাহলে বায়ুর দ্বারাও কিছুটা পরিমাণ আবেশ ঘটেছিল, কিন্তু এই বায়ুর পরিবর্তে যদি কোনো একটা মাধ্যম নিয়ে আসতাম, সেখানটাও দেখলাম যে স্বর্ণপত্রে পরিবর্তন দেখা গেছে। কি পরিবর্তন দেখা গেছে না, এই দুটো পত্র আগের যে পরিমাণ বিস্ফোরণ ছিল, এখন তার বিস্ফোরণ দেখতে কিছুটা পরিমাণ সংকুচিত হয়ে গেছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম, যে মাধ্যমের উপরেও ধারক কিন্তু নির্ভর করে থাকে। এই ছিল
স্বাভাবিকভাবে ধারক আর ধারকত্বের ইন্ট্রোডাকশন। তাহলে এই ইন্ট্রোডাকশনটা বোঝা গেছে যে ধারক আমরা কিভাবে সৃষ্টি করেছি, ধারক জিনিসটা হচ্ছে কি, আর ধারকের কার্যনীতি হচ্ছে কি না ধারকত্ব বৃদ্ধি করা। তাহলে ধারকত্ব বৃদ্ধি করতে গেলে আমাকে কি করতে হবে, ধারকত্বকে বৃদ্ধি করতে গেলে আমাকে এনার্জিটাকে স্টোর করতে হবে। তাহলে এর এক্সাম্পল গুলো কোথায় হয়ে থাকে না, এর এক্সাম্পল গুলো কোথায় হয়ে থাকে না, এক্সাম্পল গুলো হচ্ছে যেমন করে ফ্যান, মোটর প্রভৃতি এটসেট্রা। তাহলে এই সকল জিনিসগুলোতে এই ধারক আমরা ব্যবহার করে থাকি। তাহলে এর একটা ফটো নিলে ঠিক বোঝা যাবে। ফটো নিন।